হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন বার্গার বানিয়ে দেখাবো। বার্গার বানানোর জন্য আমাদের প্রথমে দরকার হবে বার্গার সস। বার্গার সসের জন্য আমি নিয়েছি এখানে একটি ডিম, তাতে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার মিল্ক, তারপর দিয়ে দিব 1 চামচ টমেটো সস এবং 1 চামচ চিলি সস। এখানে চাইলে আপনারা মাস্টার্ড সসটাও ইউজ করতে পারবেন, তাহলে আরেকটু টেস্টটা ভালো আসবে। এখানে আমি 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি আর হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এটা হতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা থিকনেসটা চলে আসবে। আমি এখানে একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই তো আমার বার্গার সস রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে মেরিনেট করে নেব। চিকেনগুলো মেরিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি পাশে কিছু মশলা রেডি করে রাখছিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এখানে মশলার মধ্যে আমি ইউজ করেছি গোলমরিচের গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। আমি এখানে একটু চিলি ফ্লেক্সও ইউজ করেছিলাম। এখানে আমি সস ইউজ করব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর আমি 2 টাইপের চিলি সস দিয়েছি, একটা সুইট চিলি সস, একটা স্পাইসি চিলি সস। তারপরে আমি দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সসটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। এরপর সবগুলো চিকেনকে খুব ভালো করে মেরিনেট করতে হবে, কারণ মেরিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার চিকেন যদি মেরিনেট না হয় ভালোভাবে, তাহলে খেতেও ভালো লাগবে না। চিকেনটাকে আপনার অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। আপনি চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে কমপক্ষে আধা ঘন্টার জন্য এগুলোকে মেরিনেট করে রেখে দিতে হবে। আমি চিকেনগুলোর গায়ে ভালো করে মশলাগুলো এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তারপর আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে শুধু সয়া সস দিয়েও করতে পারেন, বাকি সসগুলো না দিলেও চলবে। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। সয়া সসটা দিলেই চলবে, অন্য কোনো সস না দিলেও হবে। মাংসগুলোকে আপনি হাত দিয়ে মাখানোর চেষ্টাই করবেন, তাহলে মেরিনেশনটা ভালো হবে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাতে আমি অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব না, শুধুমাত্র লবণ ব্যবহার করব। এখানে আমি হাফ চা চামচের মতন লবণ দিব। লবণ দেওয়ার পর ময়দা আর লবণটাকে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এরপর আমি মেরিনেট করা চিকেনের পিসগুলোকে এই ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। কোট করার জন্য আমি চিকেনের পিসগুলোকে ময়দার উপরে দিয়ে এপিট ওপিট করে নেড়েচেড়ে তারপর ডিমের ব্যাটারের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব। এভাবে ঝেড়ে ঝেড়ে আমি পিসগুলোকে তুলে নেব। এভাবে বাকি পিসগুলো আমি করে নেব। আমি পাশাপাশি চুলোয় তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে কোট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মধ্যে মাংসগুলো ফ্রাই হয়ে যাবে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে একটু নেড়েচেড়ে দিব। এই যে অলরেডি আমার ফ্রাইগুলো হয়ে গিয়েছে, আমি এভাবে উঠিয়ে নিব। বাকি ফ্রাইগুলো আমি করে নিব। সবগুলো ফ্রাই উঠিয়ে আমি এখানে ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি ব্রেডের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি চিলি সস, আর যে বার্গার সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। এরপর সবগুলো সস ভালো করে মিক্সড করে নিতে হবে, বানের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর আমি উপর থেকে দিয়ে দিব শসা। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, তবে আমি সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আমি টমেটোটা স্কিপ করেছি। তারপর আমি এখানে একটা ফ্রাই দিয়ে দিলাম। তারপর উপরে যে বানের পিসটা ছিল এটাতেও আমি একটু সস লাগিয়ে দিলাম, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো বানই করে নিব। আপনারা এর সাথে চাইলে একটু চিজ স্লাইসও দিতে পারেন বা একটু লেটুস পাতা দিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরও ভালো লাগবে। আমি এই বার্গারটা প্রায় সময় বাসায় করে থাকি। এটা খুবই সিম্পল ওয়েতে হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা একবার ট্রাই করলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আপনি এভাবে বাসায় বানালে আপনার জন্য বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে, কার কি ফিডব্যাক সবই আমি শুনবো। আর প্লিজ আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।